হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম। আমরা যারা বড়রা কামিজ তৈরি করি, সাইড থেকে কিন্তু অনেক কাপড় বেঁচে যায়। সেই কাপড় দিয়ে কিন্তু ছোট বেবিদের জন্য খুব সুন্দর, সুন্দর ডিজাইনার জামা তৈরি করা যায়। তো আমি আজকে দেখাবো কিভাবে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে বাচ্চাদের জন্য, মেয়ে বাবুর জন্য একটা সুন্দর ডিজাইনার জামা তৈরি করবেন। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি আমার লম্বার মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করে রেখেছি। অর্থাৎ কামিজের ২ সাইডে যে কাপড় বেঁচে যায়, মানে সাইড থেকে যে বেঁচে যায়, সেই কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি এই জামাটির লম্বা রেখেছি হচ্ছে ১৭ ইঞ্চি। তো ১৭ ইঞ্চি আর ১ ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে ৪ টুকরা কাপড় আছে আর মাঝ বরাবর কিন্তু সেলাই হবে। যেহেতু কামিজ থেকে অল্প কাপড় বের হয় সাইড থেকে, তো সেক্ষেত্রে মাঝখান দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। আর এই জামাটা আমি তৈরি করতেছি ১ বছরের মেয়ে বাবুর জন্য। তো আমি এখানে মাঝখানে যে 1/2 ইঞ্চির মতো সেলাই যাবে সেটা বাদ রেখে গলা চওড়া নিয়ে নিয়েছি ২ ইঞ্চি এবং শোল্ডার নিয়ে নিয়েছি ২.৫ ইঞ্চি। আর এদিকে এখন আমি নিয়ে নিচ্ছি আর্মহোল নিয়ে নিচ্ছি ৪.৫ ইঞ্চি। এরপর আমি দাগগুলোকে ভালোভাবে দিয়ে দেন এখানে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এখানে নেমা টাইপের একটা জামা তৈরি করব, বাট হচ্ছে একটু ঘের থাকবে নিচে। তো এবার আমি ওই সেলাইয়ের 1/2 ইঞ্চি বাদ দিয়ে বডির মাপ নিয়ে নিচ্ছি। বডির মাপ হবে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চি। তো আমি ওই 1/2 ইঞ্চি সহ 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এরপর আরও 1 ইঞ্চি নিয়েছি বাড়তির জন্য। আর নিচে আগেই বলেছি যে একটু ঘের হবে, এজন্য এখানে আমার 8 ইঞ্চির 8.5 ইঞ্চির মতো আছে। তো আমি পুরোটাই এখানে নিয়ে নিয়েছি। যেহেতু নিচে একটু রাউন্ড হবে, তো সেজন্য এখানে আমি উপর দিকে আরও 1 ইঞ্চি উঠিয়ে দিচ্ছি, যেন দুদিকের কোণা নিচের দিকে ঝুলে না যায়, সুন্দর রাউন্ড হয় জামাটা। এরপর সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। আর সামনের গলা থেকে পেছনের গলা কিন্তু অবশ্যই 1 ইঞ্চি কমিয়ে রাখবেন। সবসময়ই সব জামাতেই 1 ইঞ্চি কমিয়ে রাখবেন। চওড়া ঠিকই থাকবে, শুধু লম্বা কম বেশি হবে। তো এখানে আমি আগে প্রথমে দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। আমি গলাটা পরে কাটিং করব। কারণ আমি গলাতে একটা ডিজাইন করব আর আলাদা, আলাদা করে কিন্তু কাটিং করতে হবে। তো প্রথমে আমি পেছনের গলাটা কাটিং করে নিলাম। তো পেছনের গলা লম্বা রেখেছি 2 ইঞ্চি আর চওড়া রেখেছি 2 ইঞ্চি। তো পেছনের গলা হয়ে গেছে, এবার সামনের গলা কাটিং করব। আর সামনের গলাতে পটি দিতে হবে, এজন্য পটির কাপড়টি আমি নিচে ভাঁজে রেখেছি। আর নরমালি আমরা গলা কাটিং করি 3 ইঞ্চি বাচ্চাদের। তো আমি এখানে কিন্তু লম্বা নিয়েছি 5 ইঞ্চি, অর্থাৎ ডিজাইন হবে জন্য আমি কিন্তু 2 ইঞ্চি বাড়তি নিয়েছি লম্বার দিকে এবং চওড়ার দিকেও 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিতে হবে। আমার এখানে প্রথমে মনে ছিল না, মিস্টেক হইছে। দেন আমি এখানে কিন্তু পরে আবার 2 ইঞ্চি বাড়তি কাটিং করে নিয়েছি। আমি আবারও বলে নিচ্ছি, আমি লম্বা রেখেছি 5 ইঞ্চি এবং চওড়া রেখেছি 4 ইঞ্চি। এখানে কিন্তু আমরা নরমালি কাটিং করলে 2 ইঞ্চি রাখতাম। আমি এখানে যেহেতু ডিজাইন করব এজন্য কিন্তু 4 ইঞ্চি রেখেছি। 2 ইঞ্চি আমি বাড়তি করে রেখেছি এবং লম্বার দিকে আমি 3 ইঞ্চি রাখতাম, সেখানে আমি 5 ইঞ্চি রেখেছি। তারপর এখানে কিন্তু এই যে কোণা করে একটা শেপ দিয়ে নিয়েছি। দেন এখানে আমি এটা কাটিং করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, নরমাল যে গলা হয় তার থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে পটির কাপড়টা জয়েন্ট করে নেব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পটির কাপড়টা এখানে লাগানো হয়ে গেছে। দেন এটাকে আমি উল্টিয়ে জাস্ট একটু ভাঁজ করে রেখেছি। আর এর নিচে যে ডিজাইন হবে এটা এক কালার কাপড়, এই যে এখানে আমি এক কালার কাপড় নিয়েছি। দেন এটাকে আমি এই যে জামার কাপড়টিকে আমি এবার এই এক কালার কাপড়টির উপর রাখবো। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে কিন্তু আমি রেখে দিলাম। এবার যে 2 সাইডে বাড়তি কাপড়টুকু আছে এটা আমি কাটিং করে নেব। তো এটা কাটিং করার পরে এটাকে ভালোভাবে এর উপর রেখে গলার সাইড দিয়ে সেলাই করে নেব। এই যে, তো এভাবে করে ঘুরিয়ে আমি গলাটা ভালোভাবে সেলাই করে বসিয়ে নিলাম। এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে রাখবো। এখন আমার হচ্ছে মেন যে গলা হবে সেটা কাটিং করে নেব। আর এই গলাটা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি কিন্তু লম্বা নিয়েছি। এবার আমি এখানে গোল গলা করব, এজন্য কিন্তু আমি
গোল গলার শেপ দিয়ে নিলাম। যে কাটিং করার পরে আমার ডিজাইনটা ঠিক এরকম এসেছে। এরপর সামনে এবং পেছনের পার্টটা জয়েন করে নেব। আর আমার এই যে মাঝ বরাবর কিন্তু সেলাই আছে, আমি এই সেলাইটা আগেই দিয়ে রেখেছিলাম। অর্থাৎ জামার মাঝখান দিয়ে সামনে এবং পেছনে মাঝখান দিয়ে সেলাইটা পড়বে, বাট অত বেশি বোঝাও যাবে না। আর এই যে পেছনে একটু ফাড়া রাখবো, এই জন্য 2 ইঞ্চির মতো আমি এখানে ফাড়া রেখেছি। আর ফাড়াটা আমি এবার সেলাই করে নিচ্ছি। ফাড়া না রাখলে বাচ্চারা জামা পরতে পারবে না। এখানে আমি পরে বোতাম অ্যাটাচ করে নেব। তো এরপর আমি জামার 2 সাইড সেলাই করে নেব। তো এখানে আমি আমার মাপ অনুযায়ী জামার ফাড়াটা সেলাই করে নিলাম। দেন এখানে আমি কিন্তু একটা হাতাও তৈরি করে নিয়েছি। আর এই হাতাটা কিন্তু ডিজাইন করে তৈরি করেছি। এর আগের ভিডিওতে কিন্তু আমি হাতার ডিজাইনটা শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমি জামার সাথে হাতাটা জয়েন করে নেব। তো আমার মনে হয় হাতা জয়েন করা অনেকেই পারেন, আর যারা পারেন না আমার চ্যানেলে আগের ভিডিও দেখে আসবেন। আর যদি আবারও দেখতে চান আমি আবারও ভিডিও করে আপনাদের জন্য দিয়ে দিব। তো এরপর আমি লোয়ার পার্ট সেলাই করে নেব। আর এখানে আমি লোয়ার পার্টের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখেছিলাম। তো এখানে আমি খুব মোটা করে সেলাই করব না, যে দেখতে পাচ্ছেন আমি চিকন করে কিন্তু সেলাইটা করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন জামার ফাইনাল লুক। টুকরো কাপড় দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করে মেয়ে বাবুদের জন্য জামা বানানো যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খুব সহজেই কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।